আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সব কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের চাপায়ের বুবু অনেক ভালো আছি। আজকে দুটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব, আর যে রান্নাটা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এই যে প্রথমে চুলা ধরিয়ে দিলাম, চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে এই তো এখন তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কুমড়ো বড়ি দিয়ে কুমড়ো বড়িটা ভেজে নিচ্ছি। আর দেখেন কত সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি উঠিয়ে নিচ্ছি বড়িগুলো, আবারও তেল দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনা মরিচ, কাঁচা জিরা দিয়ে ফোড়ন করে দিলাম। এখন দিচ্ছি পেঁয়াজ, আর বাদামিভাবে ভেজে নিব পেঁয়াজটাকে। আর এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরা আর পেঁয়াজ বাটাটা। আর এখন লবণ দিলাম, হলুদ দিলাম, মরিচের গুঁড়া, সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে নিলাম। আর তো পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। আর আমি সব সময় রান্না করি যখন, খুব মনোযোগ সহকারেই রান্না করি, মশলাটা ভালোভাবে কষাই এবং রান্না যাতে সুন্দর হয় সেভাবেই করে থাকি। এই তো আর মাছ দিয়ে দিলাম, মাছের মাথা আর লেজ দিয়ে আমি বেগুন দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে, মটরশুঁটি দিয়ে একটা ঘন্ট বানাবো, আর বড়ি দিয়ে। এই ঘন্টটা অনেক মজা হয়ে থাকে। আর এই যে কষিয়ে নিলাম, এখন দিয়ে দিলাম বড়িটা, যে বড়িটা আমি ভাজলাম। আর এখন বড়িটা দিয়ে আবারও ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর এই তো কষানো হয়ে গেছে আমার। এখন আমি পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে। এই তো এখন মটরশুঁটি, ধনেপাতা, কাঁচামরিচ সবগুলো দিয়ে দিলাম, ঢাকনাটা ঢেকে দিলাম। আর এই তো ঢাকনা খুলে দেখছি কি সুন্দর আমার সবজিটা ফুটে গেছে। আর এইটা হলো মাছের মাথা দিয়ে একটা ঘন্ট। এই ঘন্টটা খুব ভালো লাগে, বিশেষ করে শীতের সময়। আর এই তো দেখেন কত সুন্দর কালার এসছে। আর এই তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো দেখেন আমি আবারও ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি। আর অল্প আছে, এইভাবে আমি একটু পরপর নাড়ব। আর এই তো আমার হয়ে গেছে সবজিটা। অনেক সুন্দর না সবজিটা? অনেক মজা লাগে কুমড়ো সবজির মধ্যে দিয়ে। আর দেখেন কত সুন্দর একটা কালার এসছে। আর এটা ঠান্ডা সবজি, ঠান্ডা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আবারও আমি কড়াই বসিয়ে দিলাম, আর এর মধ্যে তেল দিয়ে আদা, রসুন, জিরা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন দিলাম মরিচের গুঁড়া, হলুদ, লবণ। আর এখন আমি শিম ভাজি করব। আর এই শিম ভাজিটা একেবারে আমি অন্যরকম করে করব। আর এই তো মশলা দেওয়ার পর নেড়ে নিলাম, তারপর পানি দিলাম। এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন আমি শিম আর দেশি ছোট আলুটা দিয়ে দিয়েছি। আর এভাবে শিম ভাজিটা খেতে খুব ভালো লাগে। আর আবারও নেড়ে নিচ্ছি উল্টে পাল্টিয়ে। আর এবার আমি গোল করে নিব। গোল করার পর এই তো পাঁচফোড়ন দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ দিয়ে দিলাম, রসুন, আর দিয়ে আবারও ঢেকে দিয়ে ঢাকনাটা খুলে দিলাম। আর এটা আমি দেখেন একেবারে আমি অল্প আঁচে করছি, কারণ আমার চুলায় হয়তো খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমার খড়িটা নাই, এবং অল্প করে আঁচে করছি। আর অল্প আঁচে যে কোনো ভাজি খুব ভালোভাবে হয়। আর এই যে দেখেন কত সুন্দর একটা কালার এসছে। আর এই তো আবারও আমি ঢাকনাতে ঢেকে ঢাকনা খুলে নিলাম। আর দেখেন কত সুন্দর একটা ভাজির কালারটা এসে, ভাজিটা আমার ফাইনালি হয়ে গেছে। আর এই তো আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন কত সুন্দর ভাজি সবজি আমার হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।